কিছু, কিছু খাবার রয়েছে যেগুলি ডায়াবেটিক পেশেন্টরা যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তবে ব্লাডের সুগার বেশ নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ আপনি খাবেন কিন্তু আপনার ব্লাডের সুগার বাড়ছে না। নিশ্চিতভাবে বলা যায় এটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য একটি আশীর্বাদ। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ আমানা রবিন। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন অথবা ডায়াবেটিস রোগটিকে প্রতিরোধ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার বেশ উপকারে আসবে। সেই খাবারগুলি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আসি ফাইবার জাতীয় খাবার। ফাইবার জাতীয় খাবারগুলি আমাদের শরীরে দুটি সায়েন্টিফিক উপায়ে কিন্তু ব্লাডের সুগার নিয়ন্ত্রণ করে। প্রথমত, এই ফাইবার জাতীয় খাবার যখন আমরা খাই তখন এটি পাকস্থলীতে রিসেপ্টরের মতো কাজ করে এবং এটি ব্লাডের সুগার নিয়ন্ত্রণে বেশ সাহায্য করে। দ্বিতীয়ত, এই ফাইবার জাতীয় খাবারগুলি আমাদের শরীরে প্রবেশ করলে শরীরে কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং এর ফলে আমাদের মেটাবলিজম খুব ভালো হয়, শরীরে ইনসুলিন খুব ভালো কাজ করে এবং ব্লাডে যে সুগার থাকে সেটি ইউটিলাইজ হয়ে যায় এবং সুগার আর বাড়তে পারে না। সুতরাং আপনি পর্যাপ্ত খাচ্ছেন কিন্তু আপনার ডায়াবেটিস রোগটি নিয়ন্ত্রণে রয়েছে। ফাইবার জাতীয় খাবারগুলো আমরা কোথায় পাবো? ফলমূল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তবে এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন মিষ্টি ফলগুলো কম খেতে হবে। এছাড়া হালকা টক এবং টক ফলগুলো আ যত ইচ্ছে খেতে পারেন এবং এছাড়াও রয়েছে আপেল, বাঙ্গি খাওয়া যায়, কালোজাম যেটি আমরা আমাদের দেশীয় ফল, আমলকি আমরা খাওয়া যেতে পারে, পেয়ারা খাওয়া যেতে পারে এবং একটি বিষয় মাথায় রাখবেন যে যে ফলগুলি খোসাসহ খাওয়া যায় সেই ফলগুলি খোসাসহ খেতে, কারণ খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অনেকে আপেল কিংবা আঙ্গুর খেলে, পেয়ারা খেলে উপরের খোসাটি ফেলে দেন। এতে কিন্তু ফাইবারের পরিমাণ কমে যায়। সুতরাং খোসাসহ যে ফলগুলি খাওয়া সম্ভব সেই ফলগুলি খেতে। এছাড়া কচি ডাবের পানি খুব ভালো ডায়াবেটিক পেশেন্টদের জন্য এবং এটি খেতে কিন্তু কোনো বাধা নেই। এছাড়া লেবু খাওয়া যেতে পারে, কামরাঙ্গা, আমড়াও কিন্তু বেশ উপকারী ডায়াবেটিক পেশেন্টদের জন্য। এছাড়া সবজি এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তবে সবজি খাওয়ার ক্ষেত্রে যে সবজিগুলো নিরাপদ তা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, করল্লা, আ এছাড়া সজনে খাওয়া যেতে পারে এবং এখানে একটি বিষয় মাথায় রাখবেন যে অবশ্যই কিন্তু আ আ পাতা সবজি নিশ্চিতভাবে যে এটি আপনি ফাইবার পাচ্ছেন প্রচুর পরিমাণে। এটি পাতা সবজিতে কিন্তু কোনো বাধা নেই। এছাড়া লাল চালের আটা, লাল চালের ভাত, ওটস এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। আ এই ফাইবার খাবার ছাড়াও আরো বেশ কিছু খাবার রয়েছে। যেমন আ মসলা যে রয়েছে আমাদের রান্নায় যে ব্যবহার করি মসলা তাতে হলুদ, সরিষা, ধনিয়া পাতা এবং মেথি কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য বেশ উপকারী। এক্ষেত্রে হচ্ছে মেথি যদি পানিতে ভিজিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ উপকারে আসে। এছাড়া জামের কথা বলেছি, ফল জামের আ সাথে কিন্তু জামের পাতাও যদি আমরা খাই তাহলে কিন্তু দৈনিক ৪-৫ টি জামের পাতা কিন্তু আমাদের ডায়াবেটিক পেশেন্টদের জন্য বেশ উপকারে আসে। এছাড়া আ আমাদের আরো বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন প্রতিবেলার খাবারের সাথে আ আমরা খেয়াল করব যে উম আমরা ৩ বেলা খাবার খাচ্ছি। তার সাথে হচ্ছে ২ টি স্ন্যাকস আইটেম আ এখানে যুক্ত করা। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের অ্যা দীর্ঘক্ষণ কিন্তু না খেয়ে থাকা যাবে না এবং প্রতি বেলার খাবার আমাদের নিশ্চিতভাবে নিয়মিত খেতে হবে এবং স্কিপ করা যাবে না। এবং খাবার যদি খাদ্য তালিকা তৈরিতে আ নিজের সচেতনতা আ বজায় রাখতে আ যদি অপারগ হয়ে থাকেন তাহলে অবশ্যই পুষ্টিবিদের পরামর্শ নিতে পারেন এবং ৫ থেকে ৬ টি অংশে পুরো সারাদিনের খাবারটিকে ভাগ করে নিয়ে খাদ্য তালিকাটিকে সাজিয়ে নিতে পারেন। এছাড়া তো আমরা সবাই জানি যে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের চিনি পরিহার করতে। তবে চিনির সাথে কিন্তু লবণ, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার এবং সেই সাথে অ্যালকোহল কিংবা ধূমপান যারা করছেন এটি এভয়েড করতে হবে এবং আ নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। ঘুম এবং যে মানসিক যে অবসাদ সেটি থেকে মুক্ত থাকতে হবে। তো একটি বিষয় মনে রাখা খুবই ভালো, ডায়াবেটিস চিকিৎসার চেয়ে কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ অনেক শ্রেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।